কত সুন্দর করে দুনিয়াতে সৃষ্টি করেছেন। পৃথিবীকে আবাদ করার জন্য জিন এবং ইনসান সারা সৃষ্টি করেছেন। এই জিন এবং ইনসানের জন্য সারা পৃথিবীতে যা কিছু আছে এদের লাভের জন্য। বিশেষ করে মানুষ এই আমাদেরকে আল্লাহ করার জন্য, সম্মানিত করার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, আমাদের জন্য সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। ওদের কাছ থেকে তো ফায়দা উঠা। একজোড়া গরু আছে, বুঝতে পেরেছেন? গরু নিয়ে আসলে কি চাষবাস করছেন, গাড়ি টানছে, আপনার কত লাভ। যদি অচল হয়ে যায় একে কেটে দাও, বিয়ে বাড়ি আছে শেষ করে দাও, বুঝতে পেরেছেন? সব কিছু আপনাকে সৃষ্টি করা, আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। আমি যেটা বলছিলাম, আমার শায়খ এখানে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وجعل منها زوجها ليسكن إليها। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ উনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে, এক বডি থেকে, আর সে তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে লিয়াসকুনা ইলাইহা, সে যেন তার কাছে গিয়ে আরাম হাসিল করে। অন্য জায়গায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলছেন, আমার যতগুলো নিদর্শন আছে, যেই নিদর্শনে, যেই চিহ্নগুলোতে প্রকাশ করে আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, সেই সমস্ত নিদর্শনের মধ্যে একটি হলো আমি তোর স্ত্রীকে তোর মধ্য থেকে আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? লিতাসকুনু ইলাইহা, তোমরা তার কাছে গিয়ে আরাম হাসিল করবে। তাহলে মহিলারা হলো আরাম দেনেওয়ালি। আপনি আরাম পাবেন, মেন আরাম পাবেন আপনার স্ত্রীর কাছে। একটা লোক তার ছেলেকে যদি বলে, বাবু আমার তো 100 বিঘা জমি দেবা, তোর নামে লিখে দেবো, সব আমার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব তোকে দিয়ে দেবো, সব দিয়ে দেবো, বাড়ি গাড়ি সব দিয়ে দেবো, তো তোকে একটা কথা মানতে হবে, কি? তোকে জীবনে বিয়ে করতে হবে না। মানবে? কথা বলবেন। মানবে? মানবে না। কে? হ্যাঁ মানবে। আছে অ্যাক্সিডেন্ট মানুষ, কে? হিজড়া, যার মেয়েদের প্রতি কোনো টান নেই, আকর্ষণ নাই, হিজড়া, বুঝতে পেরেছেন? সেই মানবে। হিজড়া ছাড়া কেউ মানবে না। আপনি মানবেন না। আল্লাহ কইছে লিতাসকুনু ইলাইহা, আরাম দেওয়ার জন্য সৃষ্টি করেছি তাদের, এই আরামকে ছাড়া যাবে? আল্লাহু আকবার। তাহলে এত দামি জিনিস, এত যা দামি জিনিস, তার সঙ্গে বেঈমানি কেন হয়? তার সঙ্গে বেঈমানি কেন করা হয়? একটা কথা বলছি আপনাকে, আপনার স্ত্রীকে বলবেন না, চুপ করে বলছি আপনাকে। কি? সারা পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস কি? বলেন, সামনে থেকে বলেন কেউ। আল মারাতু সালিহা, সৎ স্ত্রী। সৎ স্ত্রী, যে স্ত্রী স্বামী বোম্বে চলে গেলে মোবাইলটাকে সুইচ অফ করে দেয়। মানে সুইচ অফ বলতে সবসময় না, কাউরির ফোন নেই না, কাউরির সঙ্গে কথা বলে না, একমাত্র স্বামীর মালের হেফাজত করছে আর নিজের আমানত ঠিক রেখেছে। না, কাউরির সঙ্গে কথা বলবো না, কথা বললেই শয়তান যুক্ত হয়ে যাবে, কখনো ভুল পদক্ষেপে চলে যেতে পারে। সৎ স্ত্রী, বুঝতে পেরেছে? যারা অল্পতে তুষ্ট,
যারা অল্পতে ধৈর্য ধারণ করতে পারে। তাহলে সারা পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস কি? সৎ স্ত্রী। স্ত্রী বলা যাবে না, সৎ স্ত্রী, আল মারাতু সালেহা। আচ্ছা, আরেকটা উত্তর দেন। সারা পৃথিবীর সবচাইতে ডেঞ্জার, খারাপ, সবচাইতে ডেঞ্জার ভয়াবহ বস্তু কি? বদকার স্ত্রী, বদকার স্ত্রী। বুঝতে পেরেছেন? অসৎ স্ত্রী। বুঝতে পেরেছেন? স্ত্রী কেমন? প্রেমে যুবক তুমি প্রেম করো, তুমি তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তুমি প্রেম করো, তুমি জানো না তুমি ধ্বংস হবে, তোমার বাপ হবে, তোমার মা হবে, তোমার বংশ হবে। তুমি স্ত্রী জাতিকে চিনো না, এত ভয়াবহ জিনিস। আমার নবী বললেন, হলদে বারে মানুষ মা তারাক্তু বাদি ফিতনাতান, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার পরে আমি কোনো এমন একটা ফিতনা ছেড়ে গেলাম। আমি মা তারাক্তু বাদি ফিতনাতান, আমি কোনো এমন একটা ফিতনা ছেড়ে গেলাম না যেটা মহিলাদের চেয়ে বড় হতে পারে। সারা পৃথিবীর মানুষ শোনো, সব চাইতে ডেঞ্জার বস্তু হলো তোমার বাড়ির যদি স্ত্রীটা অসৎ হয়। অসৎ স্ত্রী সারা পৃথিবীর মধ্যে সব চাইতে ডেঞ্জার বস্তু। আমার নবী বলছেন, ও হযরতে আবু সাঈদ খুদরি উনি বর্ণনা করেন, নবী বলছেন, হলদে বাড়ির মানুষ ভালো করে শুনো, দুটা জিনিস থেকে ভয় করিও, যতদিন বেঁচে থাকবে দুটো জিনিস থেকে তুমি ভয় করবে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে ভয় করো। দুনিয়া এত পাওয়ারফুল জিনিস, যেখানে তুমি যাও তোমার প্রতিছবি হয়ে যায়, কোনো ক্যামেরাম্যান যায় না, কোনো ক্যামেরার প্রয়োজন হয় না, আপনি কাজ করার সাথে সাথে সে প্রতিছবি হয়ে যায়, ক্যামেরা হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিতকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিতকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা রায় পরিমাণে একটা নেকির কাজ করে থাকে তাকে কিয়ামতের মাঠে দেখিয়ে দেওয়া হবে। অনুরূপ ভাবে একটা রায় পরিমাণে যদি তুমি গুনার কাজ করে থাকো, সে যেখানে করো না কেন, সারা পৃথিবীর যে কোনো স্থানে করো না কেন, জলে করো না কেন, স্থলে করো না কেন, পাহাড়ে করো না কেন, পর্বতে করো না কেন, ওটা প্রতিছবি হয়ে যায় আর তোমাকে কিয়ামতের মাঠে দেখিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কত কি না করছি আমরা, কত গুনাহ করছি আমরা। একবারও কি চিন্তা করেছেন? হ্যাঁ, একবারও চিন্তা করেছেন? ওই ভাইরা মনে হয় বাড়ি থেকে কি রাখবেন, যে বসবো না, যতই ভালো ব্যবস্থা হোক বসবো না। এদিকে জায়গা আছে, ভাইজান আমার আসুন, আমার পরে একবারে অপরিচিত বক্তা চলে আসবে, আমি ইনশাল্লাহ, আমার হক আছে। আমার বাড়ি এখন ভালো কারোর স্টেশনে, বুঝতে পেরেছেন? প্রথম বাড়ি হচ্ছে বিলাইমারি এলাকার মানুষ, আর বর্তমানে একটু আলহামদুলিল্লাহ কোরিয়ালি জামে মসজিদের একটু খিদমত করে ইমাম হিসাবে, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা আমাকে পেয়ে যাবেন, কিন্তু আবার জয়নাল আবেদিনকে পাবেন না। আমার পরে চলে একটু খালি নিয়ে নিয়ে মহিলার কথা বলছিলাম, এদের সবই ভালো, সবই ভালো, সবই ভালো, আবার যদি বলে সবই খারাপ, সবই খারাপ, সবই, বুঝতে পেরেছেন? দেখেন নবী বলছেন, মহিলারা তাদের সবই ভালো, যখন দুনিয়াতে আসে রহমত হয়ে আপনার বাড়িতে আসে। আমার নবী বলছেন, হযরতে আনাস বিন মালিক রাবি, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাদা ওয়া জাম্মা আসাবিআহু। নবী বলছেন, ওরে শুনো, যার বাড়িতে
বাড়িতে দুটো মেয়ে আছে, ভালো করে লালন পালন করলো, তেল কাজল দিয়ে মানুষ করলো, তাকে শিক্ষা দীক্ষা দিল, শিষ্টাচার শিক্ষা তাকে দেওয়া হলো, তাকে মানুষ সব কিছু করা হলো। নবী বলছেন ভালো ছেলের হাতে যদি তুলে দিতে পারে ওই লোকটা আর আমি কিয়ামতের মাঠে কেমন হয়ে থাকবো, ওই লোকটা আমার পাশে কেমন হয়ে সেটে থাকবে। আর নবী আমার হাতটাকে এইরকম করে দেখালেন, শুনো শুনো, এই একটা আঙ্গুলের সঙ্গে অন্য আঙ্গুলটা যেমন সেটে আছে মিলে আছে ওই রকম ভাবে তারা সে থাকবে। আমার নবী বলছে অন্য একটা হাদিসে, যার বাড়িতে 3টা মেয়ে আছে রে, শোনো শোনো, ফাআদাবাহুন্না, তাকে আদব দিল, বুঝতে পেরেছেন, ও আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না, যার বাড়িতে মেয়ে আছে তাকে আদব দিল, তাকে মানে জ্ঞান দিল, কোরআন হাদিসের জ্ঞান দিল, তাকে তালিম দিল, তাকে খাওয়া দাওয়া দিল, তাকে পড়ার দিল, পান করার ব্যবস্থা করে দিল। কুন্না লাহু হিজাবাম মিনান নার। ওরে বাপ যদি সেদিন জাহান্নামে যায় তবে মেয়েরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আব্বাকে মাকে জাহান্নামে যেতে দেব না, জাহান্নাম এবং আব্বার মধ্যখানে তারা আর হয়ে যাবে, তারা পর্দা হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, এটা ছেলের ব্যাপারে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন, যার দুটো ছেলে আছে, 3টা ছেলে আছে, শিক্ষা দীক্ষা দিলে এইরকম হবে, পাওয়া যায় না। আমার জানা নেই, আমার শাইখ এখানে আছে মেয়েদের, বুঝতে পেরেছেন, মেয়ে যখন হয়ে গেল এইরকম, আর যখন বিয়ের বয়স আসলো, এইবারে আপনার সঙ্গে খেলা, বিয়ের যখন বয়স হলো তখন কিনে আপনার এত মোষটা করা হয়ে যায়। বাপের বাড়িতে, বুঝতে পেরেছেন, একটা ছিঁড়া খাট নাই যাতে কোন রকম ফিতা দিয়ে দিয়ে আরাম করা যাবে, খাট নাই, তখন কেন আপনার মনে সুরসুরি জাগে যে আসামের ছাপের খাট নেব। বুঝতে পেরেছি, আমি যখন কুচবিহারে ছিলাম, এখান থেকে কিছু লোক যেত, হানিফ সাহেব আসে, আসামের খাট নেব, বুঝতে পেরেছেন, সামনে বিয়ে আছে, আল্লাহু আকবার, হায় রে চৌপাথর, হায় রে মুখ, বাপের বাড়িতে খাট নেই, চৌকি ভাঙা চৌকি নেই, আসামের খাট নেবে। যুবক শর্টে বলছি, সময় অল্প বলছি, যাদের বিয়ে হয়নি, বগলে চুল চলে এসছে, মোচ চলে এসছে, খালি সুরসুরি জাগাইছে, বুঝতে পেরেছেন, এদিকে দুলাভাইকে হোড়া মারে, দাদিমাকে হোড়া মারে, বিয়ের কথা বলতে পারো না, তোমরা কি করছো জি? শোনো, নবী বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। যুবক রে, হলদি বাড়ি যুবক, যখন তুমি বিয়ে করার মনে করবে, তোর মধ্যে দেখো দুটো জিনিস আছে কিনা, তোর মধ্যে যদি মূলত 2টো জিনিস ভালো থাকে তবে তোকে বিয়ে করতে হবে। 1 নম্বরে হলো পকেটে দেখো টাকা আছে কিনা, মোহরটা তুমি তাকে দিতে পারবে কিনা, তাকে সায়া লাগবে, ব্লাউজ লাগবে, শাড়ি লাগবে, কত রকমের আলতা সোনো পাউডার লাগবে, তুমি তার মন জয় করতে পারবে কিনা, টাকা তোমার পকেটে আছে কিনা তুমি দেখো। তাকে আরাম করার জন্য, থাকার জন্য একটা খাট কিনতে হবে, তুই শ্বশুরের দিকে তাকাস না, ওরে সরে যুবক, তোর শ্বশুর আব্বার দিকে তাকাস না, বাপের দিকে তাকা। কি টাকা পয়সা আছে তোর, ব্যাংক ব্যালেন্স আছে? যদি থাকে 2, স্ত্রীর তো শুধু খাওয়া দাওয়া করবে না, খেলাধুলাও তো আছে, বুঝতে পেরেছেন, শারীরিক সম্পর্ক তো আছে। কোন মহিলা শুধু টাকা দেখে থেকে যাবে? একবারে 5 তলা বিল্ডিং, শরীর একবারে দামড়া বাছুরের মতো যুবকের, কিন্তু টাওয়ার পাই না, বুঝতে পেরেছেন, মহিলাদের দিকে কোনো টান নাই,
তার টাওয়ার পাচ্ছে না, থাকবে? স্ত্রী থাকবে? থাকবে না। নবী বললেন, শোনো শোনো, টাকা পয়সা আছে কিনা, 2 নম্বরে তার সঙ্গে খেলাধুলা করা তোর ক্ষমতা আছে কিনা। শোনো শোনো, যদি 2টো জিনিস তোর কাছে থাকে, ফালিয়াতা জাওয়াজ, তাড়াতাড়ি তুই বিয়ে করে নে, বিয়ে করে নে, বিয়ে করে নে। বিয়ে করলে হবে কি, তোর চোখটা কখনো ফারাক্কা দিকে যায়, কখনো কোরিয়ালের দিকে যায়, কখনো রতুয়া দিকে যায়। রাস্তাতে যখন বার হোস, তোর নিচে দিকে তোর চোখ থাকে না। যাকে দেখিস তোর মনে হয় এটা সিঁড়ি দেবী নাকি, যাকে দেখিস তোরই খালি ফালিয়াতা জাওয়াজ। বিয়ে করলে চোখটা নিচে হয়ে যাবে, তোর এটা ক্যাপাসিটি হয়ে যাবে। আল্লাহ তাদের মধ্যে এমন একটা ক্যাপাসিটি দিয়েছে, তোকে কন্ট্রোলে করে নেবে। আর কি, ওয়া আহসানুল ফারজি, লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। তোর প্রয়োজন ওখানে মিটে যাবে। যখন তোর প্রয়োজন মিটে যাবে, অন্যর দিকে তুই দেখবি না। বাড়িতে মুরগা, বাড়িতে মাংস ভাত খেয়ে গেলেন, গরুর মাংস, পেটটা লোড, এদিকে জাফতে দিচ্ছে মুরগা মাংস, ইন্টারেস্ট থাকবে? বলতে খাবো না, পেটটা ভরা আছে। বাড়িতে যদি স্ত্রী থাকে, আলহামদুলিল্লাহ, অন্য স্ত্রী দিকে মেয়েদের দিকে চোখ যাবে না। এবারে থাকলো কথা, যদি নাই, শরীর স্বাস্থ্য খুবই ভালো আছে, একবারে দামড়া বাছুর, বুঝতে পেরেছেন, কিন্তু টাকা পয়সা নাই। নবী বলছেন, ওই খবরদার, তোকে অন্য মেয়ের দিকে তাকাতে হবে না। বিয়ের তোর দরকার নেই, তোকে করতে হবে কি, ফাইলাম ইয়ার সাথে ফালাইহি বিসওম। যারা ক্ষমতা রাখে না, টাকা পয়সা নাই, খাটলা নেই, ওরকম কিছু ব্যবস্থা নেই, তাকে রোজা করতে হবে না। না, তাকে রোজা করতে হবে, বিয়ে করতে হবে না। এই রোজা করে 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 সেক্স ক্ষমতাটাকে দমন করে দিতে হবে। আজ বুঝতে পেরেছেন সমাজ কোথায় চলে গেল? আইয়ামে জাহিলিয়াতের চেয়েও নিচে চলে গেল। কাউরি যদি একটা বেটা হয়েছে, টেররা বেটা, বুঝতে পেরেছেন, এইদিকে মনে হচ্ছে ধান গাড়ার দিকে দেখছে না, ওই আলঙ্গির দিকে দেখছে। এত ডেয়ার বেটা, এত টেররা বেটা, তাও খালি মোচে তেল লাগাচ্ছে। আল্লাহ, 2 লাখ টাকা পাবো, 3 লাখ টাকা পাবো। বেহায়া, বেশরম, ফকিরের বাচ্চা। তোর যদি টাকা না থাকে, তুই চলে যা স্টেশনে, তোর তুই আর তোর বাবা মিলে, আর টাকা যা ভাই, পাঁঠা বিক্রি করতে পারি না, বেটার বিয়ে দিতে পারে না, কিছু দাও, কিছু দাও, কিছু দাও। বুঝতে পেরেছেন? চাও, কিন্তু তুমি নাও না। যুবক, তোমাকে করতে হবে কি, বিয়ে করতে হবে না, রোজা রেখে নাও। রোজা রেখে 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 তোমার সেক্সকে কন্ট্রোলে নিয়ে চলে আসো, এটাই তোমার পক্ষে ভালো। যুবক রে, তুই জুলুম করিস না। ইত্তাকি জুলমা ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামাতে। ওরে, একটা সুন্দরী ফুটফুটে মেয়ে, গরিবের মেয়ে, তোর তাকে বিয়ে দিতে পারে না, তার বিয়ে হয় না তোর মাত্র জালেমের জন্য। তুই যে জালেম বসে আছিস, তুই যে একটা জালেম, 2 লাখ টাকা চেয়েছিস, 3 লাখ টাকা চেয়েছে। যুবক, তুমি চিন্তা করো, তোর বাবা ব্যবসা করে, তোর বাবা তোকে বিক্রি করে ব্যবসা করে, 2 লাখ টাকা নিয়ে নেয়, 3 লাখ টাকা নিয়ে নেয়, ওই টাকাতে বিয়ে সেরে নেয়। আর বিয়ে সারার পরে যেটি থাকে সে বাড়িতে কাজে লাগিয়ে দেয়। শোনো যুবক, 1 বছর হতে গেলে তোকে তখন জুদা করে দেয়, আলাগ করে দেয়, আর ওই টাকা তোর ঘাড়ে চলে আসে। যুবক, তুমি মনে রাখো, কিয়ামতের মাঠে এই টাকার হিসাব দিতে হবে, এই টাকার হিসাব দিতে হবে। তুই দিবি কেমন করে? তোকে তো তোর বাবা আলাগ করে দিয়েছে, জোদা করে দিয়েছে। অতএব তুই সাবধান হ, সাবধান হ, সাবধান হ। তুই একটা সুন্দর মেয়ে যদি পাস, দিনদার যদি মেয়ে পাস, তাকে তুই নিয়ে চলে আস। তুনকাহুল মারাতুল আরবা, 4 জিনিস দেখে
থেকে মেয়েদের বিয়ে করা মানুষ বিয়ে করে, শোনো শোনো, লে হাসাবিহা, তার বংশ দেখে, তার বংশটা কেমন, বলে জামালেহা, তার সৌন্দর্য দেখে, সুন্দরীকে সুন্দরী নয়, বলে জামালেহা, বলে দিনহা, আর তার দিন দেখে। ফাযকুর বিজাতিদ দিন, তুই দিনটাকে প্রাধান্য দে, যদি দিনটাকে প্রাধান্য তুই না দেস, তোর হাত দুটো মাটিতে মিশিয়ে যা। যেই মেয়ের ব্যাপারে নবী বলছেন দুটো মেয়ে হলে কিয়ামতের মাঠে আমার সঙ্গে থাকবে, জান্নাতে এরকম ভাবে থাকবে, আর সে পর্দা হয়ে যাবে, তাকে নিয়ে তুমি ছিনিমিনি খাও, তোমাকে আরাম দেবে কেমন করে? তোমাকে শরম লাগে না? তোমাকে হায়া না হায়া বিক্রি করে খেয়েছো তুমি। গার্জেন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, এইভাবে ছেলেকে বিক্রি করিয়েন না আপনি, এটা জুলুম হয়ে যাবে। জুলুমের এটা আপনাকে কিয়ামতের মাঠে একবারে দিয়ে দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে, কানে তুলে নিয়ে চলো। হাদিসটা কি? মাল মুফলিস, নবী বললেন মুফলিস কারা? ওরে সাহাবীরা শোনো, মুফলিস কারা, নিঃস্ব ব্যক্তি কারা তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, হে আল্লাহর রাসূল, ব্যক্তি সে যার কোনো অর্থ নাই, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, আমরা তাকে নিঃস্ব মনে করে। নবী বললেন, না না, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি সে যে লোকটা নামাজ পড়েছে, সুন্দর করে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিয়ামতের মাঠে যখন উঠবে সেই লোকটা, তাকে নেকি দেখানো হবে, বলা এগুলো তোমার নেকি, এগুলো তোমার নেকি। সেই নেকি দেখে আত্মহারা হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, মনে মনে করবে এই নেকির জন্য আমি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। সে নিজে নেকি দেখতে পাবে। নবী বলছেন তার সঙ্গে সঙ্গে আরো কিছু লোক চলে আসবে, কিছু মহিলা চলে আসবে। আজ আপনাকে বলছি, শুনতে হয়তো আপনাকে খারাপ লাগতে পারে, আপনি বাড়ি গিয়ে বাপের সঙ্গে আলোচনা করবেন যে আপনি আপনার বাপ হারাম খাচ্ছেন নাকি। আমার এখানে শেখ মওজুদ আছে, কেন? আপনার আব্বাকে বলবেন, আব্বা, দাদুর যেগুলো জমি তোমরা পেয়েছো, শরিয়ত মোতাবেক আমার ফুফুরা কি পেয়েছে? পেয়েছে কে? আপনি খবরটা নিয়ে নেবেন। যদি না দিয়ে থাকে আপনার ফুফুরাকে, তাহলে আপনি এবং আপনার বাপ হারাম খাচ্ছেন। আমার এখানে শেখ এখানে আছে, এবং কিয়ামতের মাঠে চুকিয়ে দিতে হবে। নেকি দিয়ে দিবেন, আর না তার গুনাহ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আপনি কোনটা নেবেন? শুধু তাই নয়, আপনাকে আমি বলছি, আমি একদিন জুমাতে খুতবা দিয়েছিলাম আপনাদের হলদিবাড়িতে, এই ব্যাপারে বলেছিলাম, আপনি আপনার বাবা মারা গেছে 10 বছর হয়ে গেল, আপনি জমিটা বন্টন করে আপনার বোনকে দিয়েছেন কি দেননি? বুঝতে পেরেছেন? আপনি ভালো করে শুনেন, আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, তাদের পরিত্যক্ত সম্পত্তি, ছেড়ে যাওয়া সম্পত্তি আপনি আপনার বোনকে সঠিকভাবে হাসি হাসি ভাবে দিয়েছেন কি দেননি? যদি না দিয়ে থাকেন, তাহলে আপনি হিসাব জোড়েন। যেই দিন আপনার বাপ মারা গেছে সেই দিন থেকে হিসাব করে আপনার বোন আপনাকে ছাড়বে না, কিয়ামতের মাঠে চুকিয়ে দিতে হবে, চুকিয়ে দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসায়ে নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা কাল্লা আনহু আও কাসুরা।
নাসিবাম মাফরুজা। দুনিয়ার মানুষ রে, হলদিবাড়ির মানুষ, শোনো শোনো, আমি কোরআন দিয়ে পাঠালাম সবচাইতে উত্তম বিধান। কোরআনে বলা আছে, বাবা যখন মারা যায়, বাবা মারা গেলে বাপের সম্পত্তিতে, বাপের টাকা পয়সাতে ছেলের যেমন অংশ আছে, মেয়েরও তেমন অংশ আছে। ওরে শুনো, তুমি মেয়েকে ভুলে যাও না, তুমি বোনকে ভুলে যাও না। বাবা মারা গেল, উচিত হলো সেই দিনই বসে বোনদেরকে নিয়ে বসে যেতে হবে, এবং মেয়ের ডবল পাবে ছেলে। 3 টাকা যদি বাবা ছেড়ে যায়, ছেলে পাবে 2 টাকা আর মেয়ে পাবে 3 টাকা। শরীয়তকে সামনে রেখে তুমি তোমার বোনদের দিয়ে দাও। বহু লোককে দেখতে পাওয়া যায় 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, বোনকে অংশ দিতে রাজি নয়। ওরে বোন, এত ভালোবাসা ছিল, বিয়ের আগে এত ভালোবাসা ছিল, বলার শেষ নয়। একসঙ্গে খেত, একসঙ্গে কথা বলতো, কিন্তু বাপের মৃত্যুর পরে বোন দুশ্মন হয়ে গেছে। বোন শরমে বলতে পারে না, ভাই আমাকে আমার অংশটুকু দাও। কোনোদিন যদি বলে, তবে সেই জালেম ভাই, সেই জালেম ভাই বলে, যা যা তুই অংশ নিয়ে চলে যা, আর কোনোদিন হলদিবাড়ির দিকে চোখ তুলে তাকাবে না। নাই এরকম লোক? নাই এরকম জালেম ভাই? নাই এরকম জালেম বাপ? নেই এরকম জাহান্নামী বাপ? নেই যেই বাপ তার ছেলে হয়েছে, তার ওরসে মেয়ে হয়েছে, যেই মেয়েগুলো কুন্নালাহু হিজাবাম মিনান নারে, পর্দা হয়ে যাবে জাহান্নামে, বাপের মধ্যখানে পর্দা হয়ে যাবে আর হয়ে যাবে। অথচ সে খব্বেশ, আর সে হতভাগা বাপ করে কি, মেয়েকে ছেড়ে দেয়, ছেলেকে ভালোবেসে ছেলের নামে সম্পত্তি লিখে দেয়, ছেলেকে ভালোবেসে সব কিছু করে দেয়। ওরে জাহান্নামী বাপ, তুমি সাবধান হয়ে যাও, তুমি এইরকম ভাবে দিতে পারো না। কেউ যদি ছেলেকে দেয়, তবে তার রুল হলো, যেমন জীবিত কালে যদি ছেলেকে দেয় 1 বিঘা, যদি ছেলেকে দেয় 1 বিঘা মেয়েকে দিতে হবে। ওটা কিন্তু মিরাস নয়, ওটা কিন্তু পরিত্যক্ত সম্পত্তি নয়। ভাই জান আমার, বাপ জান আমার, আপনি কখনো যাবেন না, আপনি যদি ছেলেকে দেন, অত ওই রকম ভাবে আপনার মেয়েকে দিতে হবে। বুঝতে পারলেন? অনেকগুলো ঝামেলা ঢুকে আছে আমাদের এখানে, সব জায়গায়, সব জায়গায়। আমি আমার আব্বার মৃত্যুর পরে সন্ধ্যার সময় আমি সময় পাইনি, সন্ধ্যার সময় পাইনি। সকালবেলা খাওয়ার আগে ভাইদেরকে নিয়ে বসলাম, বোনদেরকে নিয়ে বসলাম। আমার মা 2003-এ মারা গেছেন, কিন্তু আমি আব্বার শরীর ভালো পেয়েছিলাম। আমি আব্বার আবার দ্বিতীয় ম্যারেজ, আবার দ্বিতীয় মা এনেছে, তো বুঝতে পেরেছে ভূতনি থেকে, এবং তার সঙ্গে মায়ের মতো এখনো করে যাচ্ছে ব্যবহার। আলহামদুলিল্লাহ। সেই মা কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, সবকে আমি করে দিয়েছি। আপনাকে অনুরোধ রাখছি, একটু ভয় করেন। আপনার বোন নেয়নি, দেননি, কিন্তু আপনাকে দিতে হবে, আপনাকে অবশ্যই দিতে হবে। অতএব আপনাকে অনুরোধ রাখছি, আপনি দয়া করে কালকে রাতটা পার হলে তারাকে নিয়ে বসুন, আর বসে সবচাইতে, বুঝতে পেরেছেন, সম্পর্কের দিক দিয়ে বাপ এবং মায়ের পরে ভাই এবং বোন, ভাই এবং বোন, এই সম্পর্ক আপনি বজায় রাখেন। সময় তো অনেক চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন। আমি আপনাদের কাছে একটু এই মসজিদ নাকি মসজিদের জন্য একটু হাত বাড়াবো। আমি হলদিবাড়ির ব্যাপারে খুব ভালো করে জানি, এর আগেও একটা জালসাতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ
যাদের আমি মাল দিয়েছি তারা খরচ করে বিল্লাইলে ওয়ান নাহারে, প্রয়োজন পড়লে রাতে তারা খরচ করে, প্রয়োজন পড়লে তারা দিনে খরচ করে। যারা রাতে খরচ করে, যারা দিনে খরচ করে, যারা প্রকাশ্যে খরচ করে, যারা গোপনে দান করে, শোনো শোনো শোনো, সেই লোকটা হলো সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহর কাছে তার জন্য যা চাইবে সে পাইবে, কোনো চিন্তার কারণ নয়। আল্লাহ এরই কারণে তাকে ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, এই সমস্ত মাল মাতা আসবাব কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। বলে আমি তো নিজে খাটেছি, মারে না, আল্লাহ তো এখানে খাটতে আসে না, ভুট্টাকে লাগাইতে আসে। আল্লাহ আছে কি না? আসে না। আল্লাহ আপনাকে এমন সিস্টেম করে যে জ্ঞান দিয়েছেন, টাকা পয়সাও দিয়েছেন, আপনার জ্ঞানটা অটোমেটিকলি কেমন করে ইনকাম বাড়বে, কেমন করে টাকা বাড়বে, কেমন করে ফসল বাড়বে, আপনি ছুটে বেড়াচ্ছেন। হাদিসে কুদসি নবী মুহাম্মদ আল্লাহ নিজে বলছেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইকা, হে আদমের ছেলেরা শুনো, তুমি যদি খরচ করো, সবচাইতে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের জায়গা কোনটা? মসজিদ। তুমি যদি আমার মসজিদে আসো, তুমি যদি হালাল দান নিয়ে মসজিদে আসো, তাহলে আমি আল্লাহ তোকে আমি বরকত দিয়ে মালামাল করে দেব, আমি তোর পিছনে আমি খরচ করবো। আল্লাহু আকবার। এটা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই একটা কলম আমি মনের মতো চাচ্ছিলাম, কালকে চেয়েছিলাম, পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। 10,000 টাকা। কোনো আল্লাহর প্রেমিক, কোনো আল্লাহর ভালোবাসা বান্দা 10,000 টাকা আছেন? আপনাকে আমি গভীর রাতে স্মরণ করব, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারাকে এই কথা দিয়েছি গভীর রাতে স্মরণ করব, আমি স্মরণ করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। কেউ আছেন 10,000 টাকা আল্লাহর প্রেম? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পাইকার আমাদের পাইকারি নেই, এত মুখটা খুলে। আল্লাহ রে আল্লাহ, কত সুন্দর লাগছে দেখে। একটু বাড়ান না মসজিদের জন্য। 5,000 টাকা দেন, পরে সরে দিয়ে একটু। জি, 1,000 টাকা, তাহলে 3,000 করে দেবেন। একটু কেমন লাগছে বুঝতে পারছি। আর 500 টাকা দেন, আলহামদুলিল্লাহ। পারবেন, দেন 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 দেন। আপনি কিয়ামতের দিন বলবেন, আল্লাহ সেদিন যদি দিয়ে দেন কত ভালো হতো। 500 টাকা দেন, তিন করে দেন। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা আসো, আলহামদুলিল্লাহ। টাকা তো 10-এর মতন আছে, বুঝতে পারছেন, কিন্তু কালকে যে ব্যবসা ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, রব্বুল আলামিন তুমি তার মালে বরকত দাও, রব্বুল আলামিন তার উদ্দেশ্যটা পূরণ করো। আলহামদুলিল্লাহ। ইসদারির স্ত্রীর তরফ থেকে 500 টাকা। আর একজন প্রথমেই পেয়েছি 2,000 টাকা, আল্লাহর কোন বান্দি যিনি নাম প্রকাশ করেননি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহিলাদের তরফ থেকে 4,677 টাকা। আমি হলদিবাড়িকে বিলাইমারির সঙ্গে তুলনা করি। বিলাইমারির কোন জালসা হলে আইল বাইন্ধা দিব, বুঝতে পেরেছেন? পানি কিরকম যে 1 লাখ টাকা নগদে নিব, বুঝতে পেরেছেন? পুরুষের যা হবে হবে, মহিলাদের 1 লক্ষ টাকা নগদে দেব। আর কিছু হার নিব, কিছু আংটি নিব, নাকের ফুল নিব, কানের দুল নিব, এগুলো বেঁধে দিই। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে এসেছেন, অনেক মা বোন এসেছেন, হলদিবাড়ির মায়েরা বোনেরা, আল্লাহর রাস্তায় একটু কেহনে নিয়ে আসুন মসজিদ। জানি না আর আপনার সুযোগ হবে কিনা। গত কয়েকদিন হলো তালগাছের একজন সম্মানিত ব্যক্তি আবুল কাসিম প্রেসিডেন্ট ছিলেন নাকি, হ্যাঁ, উনি মারা গেছেন। প্রায় 10,000 মানুষ আমাদের দুটো পাগলি আছে, জি, আল্লাহর আজমাইশ, তারা সেরকম জ্ঞান তাদের নেই। 2জন পাগলির তরফ থেকে 200 টাকা। আল্লাহ তুমি শাফি, তুমি কাফি, আল্লাহ তুমি তাকে শেফাই কুলিয়া দান করতে পারো। আসুন তাড়াতাড়ি। আব্দুল খালেদ, আপনি কত কোটি আছে দেন আল্লাহর রাস্তায় মসজিদের জন্য। আমি সেদিন কোরিয়ালিতে বলেছিলাম, বলার কারণে একজন 1.5 লক্ষ 2 লক্ষ করে দান করেছে। কোরিয়াল যেমন 10,000 দেন মসজিদের জন্য।
আপনি পরের দিন আলহামদুলিল্লাহ আপনি কমিটির মধ্যে বলুন। হ্যাঁ লেখেন 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 বাপজান লেখেন লেখ। আচ্ছা আলহামদুলিল্লাহ নিয়ে আসুন। কটি আছে? আল্লাহ রে 10 সরাসরি 10 পাবো না, যে কেন যে এত সুন্দর চকচকা মুখ দেখেন তো। 10 করে দেন আল্লাহ। আর 5 লেখি পরের দিন ইনশাআল্লাহ মসজিদের জন্য। লেখেন 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 না আছে পকেটে দিয়ে দেন। আল্লাহু আকবার আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র। আসুন নিয়ে আসুন নিয়ে আসুন। ওটা 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 করেন আর কিছু দেন, আর 2,000 টাকা দেন। এতে শেষ করে দিলেন। এটা 10 হলো না যে 5,600 কে 10,000 বলবো জি। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। জি আচ্ছা আলহামদুলিল্লাহ বেনামিতে 800 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। রব্বুল আলামিন তোমার প্রেমিকারা মসজিদ বানাবো বলে তারা এসেছে 5,000 টাকা, 5,600 টাকা নিয়ে, 2,000 টাকা নিয়ে, 1,000 টাকা নিয়ে তারা এখানে হাজির হয়েছে। আল্লাহ তুমি তো বলেছো আনফিক উনফিক আলাইকা, তুমি খরচ করো আমি বরকত দিব, আমি রহমত দিয়ে মালামাল করে দিব। রব্বুল আলামিন কে জানি। আচ্ছা বেনামাজে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময় আরো 500 করে টাকা এসে গেল। সকলের দান আল্লাহ পরহে কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে নিও। দয়াময় তোমার বান্দাদের তুমি নিয়ত ভালো করে জানো, কারা কারা দান করেছে তুমি ভালো করে চিনো। রব্বুল আলামিন সকলকে কিছু করে দান করা তৌফিক দাও। তোমার নবী বলেছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা ওয়া ফিহি মালাকানে। প্রত্যেক দিন দুটো করে আল্লাহর তরফ থেকে ফেরেশতা নেমে আসে, পৃথিবীতে নেমে আসে, আর তারা দোয়া করে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। রব্বুল আলামিন যারা দান করে তাদের মাল বাড়িয়ে দাও বাড়িয়ে দাও বাড়িয়ে দাও, বরকত দিয়ে মালামাল করে দাও। অন্য ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। ও দয়াময় যাদের ক্ষমতা আছে তা সত্ত্বেও তারা দান করে না, তারা বকিল, তারা কৃপণতা অবলম্বন করে। শোনো আল্লাহর ফেরেশতা দোয়া করে আল্লাহ তাদের মালকে ধ্বংস করে দাও, মালকে তুমি ধ্বংস করে দাও। ভাইজান আমার আল্লাহর ফেরেশতা যারা নিষ্পাপ তাদের আপনি বুঝতে পেরেছেন দোয়া নেওয়ার জন্য তৈরি থাকেন। আল্লাহর ওয়াস্তে আপনি মনে করিয়েন না যে আমি গেলেই মাওলানা ধরবো, তো আমি আপনাকে ধরার মতো নই। আপনি আসুন কিছু দানের কাজটা হালকা করে নেন, তারপরে আমার বুঝতে পেরেছেন জয়নুল আবেদিন সাহেব চলে আসবেন, আর তখন আপনারা খুব ভালোভাবে বসে ওয়াজ শুনতে পাবেন। আসুন তাড়াতাড়ি করে আসেন। আমি বলছিলাম বাহির থেকে মনিরুল ইসলাম আর লেভারি থেকে 20,000 টাকা পাঠান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চিনেন মনিরুল ইসলামকে? মাশাআল্লাহ। হ্যাঁ মনিরুল ইসলাম বাইরে আছে। আহা দেখেন মসজিদের প্রতি কত টান। মুমিন না হলে হয় না, এটা মুমিন না হলে হয় না। 20,000 টাকা কালেকশন করে ওকে আপনাদের এই মসজিদকে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। আনসার স্ত্রী বাপ্পায়ের জন্য আরেকজন বেনামে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। প্রভু দয়াময় তোমার বান্দিরা এসেছে, তোমার বান্দারা এসেছে, অনেকেই অসুখ অবস্থা আছে, তুমি আমাদের ডাক্তার, তুমি শাফি, তুমি কাফি। রব্বুল আলামিন সকলকে তুমি আরোগ্য দান করো, শেফায়ে কুল্লিয়া দান করো। অনেকে স্বামীর জন্য দান করেছে, আল্লাহ তার স্বামী যদি দুনিয়া থেকে গিয়ে থাকে আল্লাহ তাকে জান্নাত নসিব করো। স্বামী স্ত্রীর জন্য দান করেছে, ছেলে মেয়ের জন্য, মেয়ে ছেলের জন্য। রব্বুল আলামিন তোমার কিছু বান্দা হালাল ইনকাম করার জন্য বাইরে গিয়েছে, তোমার মসজিদকে ভালোবাসার জন্য তারা 20,000 টাকা পাঠিয়েছে। রব্বুল আলামিন তাদের তুমি হেফাজত করো, তুমি তাদের মুহাফিজ হয়ে যাও, তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা এসেছে তারাকে নামাজি বানিয়ে দাও, তারাকে নামাজি বানাও। মানুষ জানে না, মানুষ সব কিছু বুঝতে পারে কিন্তু নামাজের ব্যাপারে ন্যাকামো করে, জানার পরেও যেন জানে না। তারা নামাজ পড়ে না, তারা জানেন না নামাজ না পড়তে গেলে কাফের হয়ে যায়। ওলামাদের ফতোয়া হলো কোন কাফের, কোন বেনামাজি যদি মারা যায় মুসলমানের কবরস্থানে তাকে জায়গা দেওয়া যাবে না। ওর তাকে সেই মারা গেল কাফের হয়ে, বেনামাজি হয়ে মারা গেল, তাকে কবরস্থানে
কবরস্থানে আর রাখা যাবে না, তাকে মরা কুকুরের মতো জঙ্গলে ফেলে দাও, আর কুকুর শ্রীগাল তারা খেয়ে নেবে। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হলো আপনার বাড়ির সৎ মেয়ে, সৎ ছেলে, যদি আপনি তার মূল্যায়ন করতে পারেন। আমি বলছিলাম আপনাকে যে পরের বাপের টাকা নিতে হবে না, অথচ আপনাকে মোহর দিয়ে বিয়ে করতে হবে। আল্লাহ নিজে বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, ওরে শুনো শোনো, ওরে যুবকেরা যারা বিয়ে করতে যাবে, মোহরের টাকাটা তুমি নিয়ে চলে যাও। ওরে মোহর ধার্য না হলেও বিয়ে জায়েজ হয়ে যাবে অন্য কথা, কিন্তু তুমি মোহরের টাকাটা নিয়ে যাও আর খুশি খুশি মেয়ের বাবাকে দিয়ে দাও, মেয়ের বাপকে দিয়ে দাও। বাপ জানে যে টাকাটা নিয়ে এলেন, এই যে 5,000 টাকা 10,000 টাকা আমি আপনার মেয়ের জন্য নিয়ে এসেছি, এটা মোহর বলে তুমি ধার্য হয়ে যাবে, মোহরের টাকাটা তুমি আদায় করে দাও। আজ আর স্ত্রী 500 টাকা। জি আর একজন আচ্ছা, আলহামদুলিল্লাহ। কার স্ত্রী? রহিমের স্ত্রী 700 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। প্রভু দয়াময়, তোমার বান্দাদের কাছে হাত বাড়িয়েছি, তোমার মসজিদের ফকির হয়ে হাত বাড়িয়েছি, তাদের কাছে চাদর পাঠানো হয়েছে, কেউ খালি হাত থাকবেন না। আপনি যদি কিছু না থাকে আপনি হাতটা দিবেন, দোয়া দেবেন, আল্লাহ মসজিদকে তুমি কায়েম করে দাও। আপনার টাকা নাই, আপনি এখানে এসে ফসলকে চলে খেয়ে দেন, আপনি ভুট্টা লাখেন, গম লাখেন, ধান লাখেন, কিছু লেখিয়ে যান। আমার আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। হলদে বাড়ির পুরুষেরা, মহিলারা শোনো, তোমরা যদি দান করো, তোমরা যদি আমাকে দেখে ভয় করো, তোমরা যদি ভালো জিনিসটাকে গ্রহণ করে নাও, আমি তোর যত মুশকিল আছে তোর মুশকিলকে আমি আসান করে দেব। ইউসুফ আলী ও নানার নামে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউসুফ আলী নানা নানের নামে, নিজের নামে, সকলে যায় 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, ইউসুফ আলী তুমি মনের বাসনা কামনা পূরণ করে দাও। রব্বুল আলামিন, যতদিন বেঁচে থাকবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ রব্বুল আলামিন ঈমানের হালাতে তাকে মারিও, তার মৃত্যুর আগে জান্নাত নসিব করে দিও। আমিন আমিন খোদা, আমিন আমিন। আর মদদ কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। আল্লাহ বলেন মোহর দাও। আমরা করলাম কি, 1 লক্ষ টাকা মোহর দিলাম, মোহর ধার্য করলাম 50 টাকা নগদ, 99,950 টাকা বাকি। হাইরে বেহায়া আর বেশরম, বলে তুমি স্ত্রী বলে কবুল করো, হ্যাঁ তাড়াতাড়ি কবুল করে এলেছে বেহায়া। 50 টাকাতে স্ত্রী পাইলে ও কবুল করবে না, মানে ও আগে তৈরি হয়ে আছে, হ্যাঁ কবুল করলাম, হাইরে ওর মুখ। 50 টাকাতে বউ পেয়েছে, বুঝতে একজন বেরান। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, বেনামিতে 1000 টাকা মনে হয়, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে নামাজে করে রাখো, আল্লাহ তার ঈমানকে মজবুত করে দাও। ভাই আমার, বন্ধু আমার আল্লাহ বললেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, খুশি খুশি তোমার স্ত্রীর মোহরটা আদায় করে দাও। এবারে বলেন তো বাপজান, আপনারা যাদের বিয়ে হয়েছে কারা কারা মোহর আদায় করেছেন? একটু হাত ওঠান দেখি। কাউরের বিয়ে হয়নি নাকি? 500 টাকা আব্দুল লতিফ। দাড়ি পেকেছে, বিয়ে হয়নি? আল্লাহু আকবার। বাপজান আমার, এই 500 টাকা আব্দুল লতিফ। আব্দুল লতিফ 500 টাকা, তার ছেলে 200 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা ওয়া বারিক আলাইহিমা। প্রভু দয়াময়, বাবা এবং ছেলে মিলে দিল 700 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সাকা, তার ঈমানকে তুমি করে রাখো পাকা। আর একজন তার সঙ্গে আল্লাহ একজন পাগলের তরফ থেকে রব্বুল 100 টাকা পেলাম। আল্লাহুম্মা আনতাস শাফি ইসমে বারে যাও। আল্লাহুম্মা রাব্বান নাস শামসুল বাপ মায়ের জন্য 500 টাকা। আল্লাহ তুমি তার পথে হয়ে যাও টাকা, তার ঈমানকে তুমি করে রাখা পাকা। যে আশাতে যে নেতা দান করে গেল, তার দান আল্লাহ তুমি করে বলো আমিন। বলছিলাম যে মোহরটা আপনি কালকেই পারলে দিয়ে দিন, টাকা যদি নাই। আব্দুল্লাহর মারে বুঝতে পারে, দরজাটা লাগিয়ে দিবেন, হাতটা ধরে নেবেন, খুব ভুল করেছে রে আব্দুল্লাহর মা। তো
বেনামাতে 500 টাকা, আলহামদুলিল্লাহ। বাপ মায়ের জন্য 500 টাকা, আলহামদুলিল্লাহ। বাপ মাকে ভুলিয়েন না ভাইজান আমার, বাপ মার জমিতে রাজত্ব করছেন, তারাকে ভুলিয়েন না, বুঝতে পারছেন? এই দান এত পাওয়ারফুল, দানের সাথে সাথে আল্লাহ বলেন আজা বন্ধ করো, আজা বন্ধ করে দাও। as-sadaqatu tutfi'ul khati'ata কামা ইউতফিউল মাউন নার। নবী বলছেন, ওরে তোমার দানটা কেমন জানো, শুনে নাও। আগুন লেগেছে, আগুনকে কি দিয়ে নিভানো যায়? কি দিয়ে? পানি দিয়ে নিভানো যায়। ওরে পানি ছাড়া নিভাই না, পানি দিলে আগুন নিভিয়ে যায়। তোমার জীবনের গুনাহ আল্লাহর কাছে ক্রন্দন করো আর তুমি দান করো, এই দানটা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। এই দানটা তোমার জীবনের গুনাহকে ডিলিট করে দেওয়া হয়। আসুন ভাইজান আমার, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, বেনামেতে এসে গেল 300 টাকা। আল্লাহ তুমি তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ছেলে তরফ থেকে পেয়ে গেলাম 150 টাকা। আল্লাহ সকলে পথে তুমি হয়ে যাও টাকা, তাদের ইমানকে তুমি করে রাখো পাকা, আমিন। বলছিলাম আপনাকে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা শাফিউল মারিজাহু, আল্লাহুম্মা আনতা শাফিউল মারিজানা রব্বুল আলামিন। আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইলা শিফাকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আর একজন 170 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন প্রেমিক বাপ মায়ের জন্য, মায়ের জন্য 200 টাকা দান করে, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার বাপ মা যদি দুনিয়াতে গেছেন, দুনিয়া ছেড়ে থাকে, আল্লাহ তাকে জান্নাত নাসিব করো, আমিন। কবরের আসবাব পাঠাও কবরে, কবরের আসবাব পাঠাও কবরে, পাঠাবে না কেন তবে মরণের পরে। এ জীবন কাল যেন তোমার বরফের মতো, এ জীবন কাল যেন তোমার বরফের মতো, গলিতে গলিতে হয়ে যাবে গত। আপনি আছেন 10 বছর বয়স ছিল, দেখতে 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 আপনার বিয়ে হলো 30 বছর 25 বছর বয়সে, এখন দেখতে দেখতে হয়ে গেল 52 বছর। দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, আপনার মস্তানে যাই না, আপনার এখনো নামাজ আপনি পড়তে পারেন না। সব কিছু হয় কিন্তু নামাজ হয় না। আর আপনার চেয়ে আর কে গাধা হতে পারে, আর কে মূর্খ হতে পারে, আর কে বোকা হতে পারে? সকলের জন্য সব কাজ করতে পারেন আপনি, ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য, বাপের জন্য, মার জন্য, সব কিছু করলেন, নিজেরটাই ছেড়ে দিলেন। জি জি, ঘড়িটা দান করুন। আচ্ছা আলহামদুলিল্লাহ, মানিরুল ভাই একটা ঘড়ি দান করেছে মসজিদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার কবরে আল্লাহ সেই রকম সুসজ্জিত করে দিও তার কবরকে। আল্লাহ আইন কামে বরকত দাও। আনিসুর রহমান সাহেব বাপের জন্য, মায়ের জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, লেখান লেখান, কিছু ভুট্টা লেখান ভাই, আল্লাহর কাছে মান্যতই করেন। আল্লাহ আমি এই ফসল দিলাম, তুমি আমার ফসলকে হেফাজত করো। আসুন কিছু কিছু ফসল লেখান। শামসুল 150 টাকা, আলহামদুলিল্লাহ। একজন বেনামিতে 500 টাকা। একটা কেথার, একটা চাদর, হাজির নাকের ফুল পাবো না জি, কহিতে কহিতে লাগছে, বুঝতে পেরেছেন? কে বলেছিল মোড়লের বাড়িতে বিয়ে হয়েছে, জাফর তো দেয়নি, সকাল থেকে 12টা পর্যন্ত 3 বার গেছে, খাইতে কহেনি, বুঝতে পেরেছেন? আর একবার যাব, দিবে দিবে, না দেবে ছাড়, ভিন কেন আমি, বুঝতে পেরেছেন? বড় ভিন কেন আমি মায়েদের কাছে চাচ্ছি নাকের ফুল, কানে দুল হার, যদি না দেয় তাহলে ভিন কেন আমি নয়, বুঝতে পেরেছেন? আল্লাহর রাস্তায় যদি পাই, মন খুলে তাকে দুয়া দেবো ইনশাআল্লাহ। আমি নিজেকে মনে করি আমি একজন মুমিন, আর আল্লাহ বলছে মুমিনের দোয়া আমি কবুল করব ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? ও আলাইনা নাসরুল মুমিন, আল্লাহ বলছেন মুমিনকে সহযোগিতা করা আমার দায়িত্ব। চলেন ওখানে মোহরের ব্যাপার বলছিলাম, আপনি কালকেই মোহরটা দিবেন বাচ্চান, শুধু দিবেন না, টাকা নেই জমি দিয়ে দেন, আপনার ছেলেরা দিবে না, দিতে চাইবে না। আর যদি দ্বিতীয় স্থির করে থাকেন তাইও তো আরো ঝামেলা। আল্লাহর ওয়াস্তে আপনি মোহরটা কালকে দিয়ে দেন, জমির উপরে দেন, আর কিছুদিন টাকা পয়সা দিয়ে দেন। এই দুনিয়াতে ঝামেলা কেন? এমন হতে পারে
আপনার ঘুম আর ভাঙবে না। আপনার এমন হতে পারে মুখটা বন্ধ হয়ে যাবে, স্ত্রীকে আর কিছু বলতে পারবেন না, প্যারালাইসিস হয়ে আছে। স্ত্রী বলে, আব্দুল্লাহর বাপ, তোমার তো অবস্থা খুব খারাপ, হাত মুখ বাঁকা হয়ে গেছে, তুমি কি আমার মোহরের কথা একবারও চিন্তা করো না নাকি? সেই মুখটাকে বাঁকা করে দিব দিব, বুঝতে পেরেছেন? মুখটাকে বাঁকা করি বলে দিব, এখনো সময় হয়, কবরে চলে যাওয়ার পথে, আর এখনো সময় ওর হয়নি, দিব, তুই থাম। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মহিলা চলে আসলো, আসার পরে বলছেন, ইন্নী ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, আমি নিজের নফসখানাকে আপনাকে দিয়ে দিতে চাই, আপনাকে আমি হিবা করতে চাই, আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দান করেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন, নবীর মুখ থেকে পজিটিভলি কোনো কথা আসলো না। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছেন, জাওয়াজনিহা ইল্লাম তাকুল্লাকা হাজাতুন, হে আল্লাহর নবী, আপনার যদি প্রয়োজন না থাকে দয়া করে সেই মেয়েটার আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। দেখলেন, শরীর খুব ভালো, টাকা নয়, তার জন্য বিয়ের দিকে আর মুখ বাড়াতে পারছেন না। কেন? মোহর দিতে হবে, তাকে ব্যবস্থা করতে হবে সব। নবী বলতে, শোনো 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 শোনো, এখানে সেখানে মোহর দেওয়ার কিছু আছে তোমার কাছে? কিছু আছে? আল্লাহ রাসূল, আমার কাছে কিছু নাই, ওই রোগে তো ঘোড়া মরেছে, টাকা নাই, তার জন্য বিয়ে করতে পারে না। নবী বলছেন, ওরে বাপ, বাড়ি যাও, আর বাড়ি গিয়ে খোঁজাখুঁজি করো, যদি একটা লোহার আংটি পেয়ে যাও, আংটিটা নিয়ে আসো, মোহর ধার্য করে দেব। সাহাবী পারে গেলেন, বাড়ি থেকে আসলেন, কিছু পাওয়া গেল না। বলছে, আল্লাহ রাসূল, বাড়ি গিয়েছিলাম, কিছু পেলাম না, ঝাড়ু ঝাঁটা দিলাম, কিছু পেলাম না। আজকের মতন হইলে পারে আল্লাহু আকবার, বুঝতে পারেন, মনে মনে কলা খেত, বুঝতে পেরেছেন তো? না বলছে, আম্মা আকামিনাল কোরআন, এই তোমার কাছে কোরআন আছে কিছু? কোরআন কিছু জানো, পড়তে জানো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক সূরা জানি, অমুক সূরা জানি, অমুক সূরা জানি। নবী বলছেন, বাপুরে, তোমার অমুক অমুক সূরাকে মোহর ধার্য করে দিলাম, মোহর ধার্য করে দিলাম। তুমি করো কি? তোমার স্ত্রীকে অমুক অমুক সূরা তুমি শিখিয়ে দিবে, যেই দিন তুমি শিখিয়ে দিবে, মোহরটা আদায় হয়ে যাবে। আমার শাইখের মজুদ আছে, বুঝতে পেরেছেন? এত সহজ নয়। রাবিয়া আসলামীকে নবী বলছেন, রাবিয়া, বিয়ে করবে না তুমি? বিয়ে মনে হচ্ছে না, বিয়ে করা মনে হয় না, বয়স যে লজ্জা হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি খেদমত করি, আপনার কাছে আমি থাকি, ইয়ার চেয়ে আর কি ভালো জিনিস হবে নাকি? বউ মনে হয় আর চেয়ে ভালো হবে না। ওই লোকটাকে, ওই সাহাবী কিন্তু জানেন না। নবী বল, কয়েকদিন থেকে গেল, নবী বলছে, ওরে বাবু, আওয়ালা তাতাজাওয়াজু, ওরে রাবিয়া, তুমি কি বিয়ে করবে না নাকি? সেই দিন তো তুমি কিছু বলোনি। বেনামিতে 1000 টাকা, আলহামদুলিল্লাহ, বেনামি 200। হাজি ঠিকাদার নাই যে বাজান, আপনার কি এখানে ঠিকাদার গেলা নাই? আইডিয়া ধরনের, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেদিন একটা পেয়েছেন তাল গাছ ছিঁড়ে, বুঝতে পেরেছেন? 20 না 25 টাকা নগদে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি থাকেন একটু সাড়া দেবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সৈনিক আপনি। একটা হাদিসে আছে, নবী বলছেন, মানুষ যখন কোনো জিনিস দান দেয়, একটা খেজুরের আঁটির সমান দান দেয়, এবং সেটা যদি হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে কবুল করেন। আমার মরণ এখানে আছে, ডান হাতে কবুল করেন, আর কবুল করে ওটাকে বাড়াতে থাকেন। কিরকম? আপনি একটা ছাগলের বাচ্চা নিয়েছে, আপনার স্ত্রীকে কিনে দিয়েছেন, প্রত্যেক দিন তাকে দেখাশোনা করে, খাওয়া দায়, লালন পালন করে, উঠাউঠি করে, যে ঠান্ডা যেন না লাগে। এইরকম আল্লাহ করেন কি, তার
বিয়াত করেন, তার দেখাশোনা করতে 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 পাহাড় হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহকে দেখায়, দেখ 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 ওই যে পাহাড়, তুই যে হলদিবাড়ির মসজিদে দান করেছিলি, ওই দানটা বাড়াইতে 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 এত বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। দান আল্লাহর ব্যাংকের ইন্টারেস্টের কোনো সীমা নাই। রব্বুল আলামিন তোমার দুজন প্রেমিক তারা দান করেছে, কবুল করেন না। রব্বুল আলামিন তোমার বান্দারা যারা এখানে এসেছেন, তোমার বান্দিরা এসেছে, সকলকে তুমি কবুল করে নাও। বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তারাকে তুমি নেকি দিয়ে মালামাল করো। রব্বুল আলামিন অনেকে দান দিয়েছে কিন্তু কাউরি কাছে টাকা নেই, দান দিতে পারেনি। আল্লাহ দান করা তুমি তাকে ক্ষমতা দিয়ে দাও। চলেন ওই হাদিসে নবী বললেন, শুনো, তোমার কাছে যা কোরআন আছে আমি মুহূর্ত ধার্য করে দিলাম। রাবিয়াকে বললেন, ওরে তুমি কি বিয়ে করবে না? বলছে, আল্লাহ রাসূল বিয়ে করা তো মনে মনে হয়েছে, শুনছি নাকি স্ত্রীরা আরাম দেয় পুরুষকে, তো এটা তো জানি না কি দিয়ে বিয়ে করব, কিছু যে নাই। নবী বলছেন, তুমি চলে যাও ওই ধান গাড়া চলে যাও, ওখানে আনসারীরা আছে, উমুকের বাড়িতে যাবা আর গিয়ে বলবা যে তোমার নিয়ে একটা মেয়ে আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিয়ে দেওয়ার কথা বলেছে। আল্লাহু আকবার। হায় রে নবীর প্রেমিক, নবীর আনুগত্যকারী। দেখেন লোকটা চলে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলে বাপু কি খবর? বলে শোনেন বাপজান, আমার নবী আমাকে পাঠালেন, আপনার নাকি একটা মেয়ে আছে, আর মেয়ে তার আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের কথা নবী বললেন, আপনি দয়া করে আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিয়ে দিন। হায়রে নবীর কথা মাননেওয়ালা, নবীকে ভালোবাসনেওয়ালা চট করে বলো, হ্যাঁ তুমি বলো, তুমি সত্যকারী বলছো কিনা? বলে হ্যাঁ আমি আসছি, নবীর কাছ থেকে আসি, সত্য কথা আপনাকে বলছি। তাড়াতাড়ি নবীর কথার ওপরে বিশ্বাস রেখে নিজের কয়েকজন লোককে ডাকলেন, ও বড় ভাই, ও মাঝগোল ভাই, এখানে আসো, নবী পাঠিয়েছেন এই ছেলেটাকে, তাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, তোমরা সাক্ষী থাকো, আমার মেয়ের সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম। কত সহজ বিয়েটা, কত সহজ। নবী বলছেন যে বিয়েতে কম খরচ, আল্লাহর বরকত বেশি, বরকত বেশি, বরকত বেশি। বুঝতে পেরেছেন? আজ বিয়েটাকে কোথায় নিয়ে চলে গেলাম? নবী বলছেন বিয়েটাকে এমন সহজ করে দাও যেন জেনাটা তোমার পক্ষে কঠিন হয়ে যায়। বিয়ে যদি সহজ হয় তুমি জেনার কাছে যাবে না। আজকে বর্তমানে কঠিন অবস্থা হয়ে গেল। ভাইজান আমার বন্ধু, আমার মনে পড়ে গেল একটা পত্রিকাতে পেলাম, সেই উত্তরপ্রদেশে এক পরিবার, এক ভদ্রলোকের দুটো মেয়ে আছে। মাশাআল্লাহ, ছোট্ট মেয়েটা বলে আমার মা দিয়ে পাঠালে একটা চাদর আর আলহামদুলিল্লাহ আর কয়টা টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। প্রভু দয়াময় তোমাকে দুনিয়ার চাদর দিয়ে মসজিদ বানাবে বলে এসেছে। রব্বুল আলামিন জান্নাতে তার রেশমের চাদর দিয়ে তাকে সুসজ্জিতা করে দিও। আল্লাহ তাকে নামাজি করে রাখো, মনের বাসনা কামনা পূরণ করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। সেই পরিবারে ফুটফুটে সুন্দরী দুটো মেয়ে জন্ম লাভ করলো। ছোট থেকে বড় হয়ে উঠছে, বড় হয়ে উঠছে। মাশাআল্লাহ। কোনটা বাড়ি? এখানে? আচ্ছা, রব্বুল আলামিন তোমার একজন প্রেমিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ 500 টাকা দিয়ে মসজিদ বানাবো বলে এসেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাকে নামাজি করে রাখো, তার ঈমানকে মজবুত করে দাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। বিয়ের যখন বয়স হয়েছে, দুটো মেয়ে, সুন্দরী মেয়ে, পরিবেশ এত নোংরা, এত জঘন্য,
2 লাখ টাকা 3 লাখ টাকা না হলে বিয়ে হবে না। বাপের অসুখ হয়ে গেছে, বাপ চিন্তা ভাবনা করছে রব্বুল আলামিন আমি মেয়ের কেমন করে বিয়ে লাগাবো, মেয়েকে কেমন করে ছেলের হাতে তুলে দিতে পারবো, কেমন করে কি করা যায়, এই চিন্তা ভাবনা করতে 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 অসুখে গ্রেফতার হয়ে আছে। মেয়ে দুটো পরামর্শ করে, বোন রে, 2 বোন পরামর্শ করছে, বোন আমাদের কারণে আব্বা আজ অসুখ। ছেলেদের 4130 টাকা। এই সামনে থেকে এতগুলো তাও 4000 টাকা। জি আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন। যাদের আরো দেওয়ার ক্ষমতা আছে আমার হাতে না দিয়ে আমার ভাই জয়নুল আবেদিন মুসাফির, বড় মুসাফির, দূর থেকে এসেছে, তারও হাতে আপনি কিছু দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। প্রভু দয়াময়, তোমার বান্দারা এসেছে এখানে বেনামে 500 টাকা। আল্লাহ তারা অনেকে দান করেছে, টাকা দিয়েছেন, ফসল লাগিয়েছেন। রব্বুল আলামিন তুমি তো সব জেনে গেছো। আল্লাহ যারা এখনো দেয়নি, দেওয়ার তুমি ক্ষমতা দিয়ে দাও। রব্বুল আলামিন সকলকে কবুল করে নাও, এই দানগুলোকে সাদকায়ে জারি বলে কবুল করে নাও। রব্বুল আলামিন অনেকেরই বাবা মা দাদু দাদি নানা নানি কবরে শুয়ে আছে। এই পার্থিব জীবনের গুনহার কারণে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে তুমি দাও, আল্লাহ আযাবকে তুমি ডিলে করে দাও, তাকে জান্নাতে পৌঁছায় দাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। সদাগর 50 কেজি। মাশাআল্লাহ, সদাগর 50 কেজি ভুট্টা। রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সো তোমার সদাগর 50 কেজি ভুট্টা দিয়ে মসজিদকে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাকে সহযোগিতা করিও, তার ফসলকে তুমি বাঁচিয়ে নিও, বিপদের হাত থেকে বাঁচিয়ে নিও, তাকে মুমিন করে রাখো, আমিন। 2 বোন পরামর্শ করছে, বোন রে পরিবেশ তো বুঝতে পারছো, আব্বার অসুখ হয়েছে, আব্বা যেন আর দুনিয়াতে মনে হয় বাঁচবে কি বাঁচবে না, আব্বার অবস্থা করুন, আব্বাকে আর যেন বুঝতে পারছি না বাঁচবে কি না। তবে এই একটা কাজ করতে গেলে আব্বার অসুখটা হালকা হতে পারে। কাজটা হলো কি বলে, দিদি বলো কি করতে হবে, বলে তুই কাউকে বলিস না, দোকানে চলে গেল আর গিয়ে 1 প্যাকেট বিষ কিনে নিয়ে চলে আসলো, আর নিয়ে এসে 1 প্লেট ভাতে 20টা মেখে দিল, আর বলল আমরা 2 জন মিলে খেয়ে নেব, আর দুনিয়া ছেড়ে চলে যাব, আব্বার ঝামেলা কমে যাবে, আব্বার অসুখ ভালো হয়ে যেতে পারে। এই করে 2 বোন মিলে 20 মিশ্রিত ভাতগুলো 2 বোন মিলে খেয়ে নিল। আর ঘন্টা কানেকের মধ্যে 2 বোন না আসার দেশে চলে গেল, যে দেশ থেকে আর ফেরা যাবে না। বলেন ইমাম সাহেব। জি জি, ব্যবসা চলছে আমার ইমাম সাহেব আপনি, আলহামদুলিল্লাহ। আর দেখতেও কত সুন্দর, দেখেন তো, দেখেন কালো চুপচে কত সুন্দর। 5,000 টাকা দিয়ে যখন ব্যবসা চলছে, আলহামদুলিল্লাহ। জি কমে এলো, হয়তো আমাকে 5,000 আমার জয়নুল আবেদিনকে দেবেন। 40 লাখ টাকার ব্যবসা করছে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি আরো বরকত দাও আল্লাহ, হ্যাঁ, তার মালে, তার হুসনে, তার ইবাদতে আল্লাহ বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমাদের ইমাম সাহেব বলেন। ইমাম জি জি, আর এমনি ব্যবসা 5,000-এর নিচে দিনে হয় না। আলহামদুলিল্লাহ, দোয়া রাখেন, বুঝলেন, ইমাম মানুষ। বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলেন ভাইজান, তাহলে 10 করে দেবো। আল্লাহর কাছে 10-এর কথা বলি। 5 এখানে যে এই লোকটা এমন লোক, যদি বলে হানি ভাই রাত 1টায় আসতে হবে, আমাকে আসতে আমি বাধ্য, এত শ্রদ্ধা করি। আমার মনে উনি হয়তো ভালোবাসেন না অতটা, বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ 5 বলছেন, দেন 10 দেন, যেখানে 10 ওখানে 10, আল্লাহ রহমত ইনশাআল্লাহ দেন আপনি আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ইমাম সাহেব, ইমাম মানে হচ্ছে আগে বেড়ে কাজ করা, সব চাইতে, বুঝতে পেরেছেন। উনি আলহামদুলিল্লাহ বেড়ে থাকবেন। বলে একটু কি সারা করেন, টাইম চলে গেল, বুঝতে পেরেছেন, এদিকে টাইম হয়ে গেল। ইমাম সাহেব এই যে 9টা 20 বাজছে,
আচ্ছা আর একটা সাত করেন তাহলে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওখানে ওখানে 3 হতে দিবেন, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময় তোমার ইমাম, আল্লাহ তাকে ইজ্জত দিয়ে মালামাল করো, সম্মান দিয়ে মালামাল করো। আচ্ছা মেম্বার সাহেব এবং হাজি মনসুর আলী আর হাজি আবু শামা কোথায় আছেন? বুঝতে পেরেছেন? হাজি সাহেব মানে ইশারা করছেন, হাজি সাহেব ঘোরাঘুরি করছে, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বেনামিতে জি বেগুন থেকে নাম বলেনি, জি জি। যারা ডেলিগেট মনে করেছে 1 2 3 আপাতত এখন পুরো খালি আছে, আপনারা যারা খাবো মনে করেছেন তারা ডেলিগেট কেটে কোনটা খেতে পারেন। ডেলিগেট কাউন্টার কিছুক্ষণের বন্ধ হয়ে যাবে। আপনারা যারা খাবার মনে করেছেন, যারা খাওয়া দাওয়া করেন 3 4 5 6, হ্যাঁ ওইটাতে বলছি 8000 কইছেন যে 8 খান বিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, 4300 টাকা, বুঝতে পেরেছেন? ইন্না সাদাকাতা সিররি, গোপনীয় দানটা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ খুব রাগা আছে, বুঝতে পেরেছেন? আপনি দান দিলেন একটা গোপনে, আল্লাহ যা তুই যখন আমাকে রাজি করা লেগেছে, আল্লাহ রাগ মিটে যায়। রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময় তোমার ভালোবাসার টানে মসজিদের জন্য বেগম থেকে 4300 টাকা, তোমার ইমাম সাহেব 7000 টাকা। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। ইমামের আলাদা ইজ্জত সম্মান আছে, মানুষকে শ্রদ্ধা করে, আল্লাহ এটাকে কায়েম দায়েম রাখো। রব্বুল আলামিন মালে তুমি বরকত দাও, ব্যবসা বাণিজ্য করে ব্যবসাতে উন্নতি দাও। ফারিস্তাদের দোয়াকে তুমি কবুল করে নাও। যে আশাতে যে নেতা দান করে গেল তাদের দান করে কবুল, আমিন। বেনামিতে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? 500 টাকা এটা আমাদের রানিং মেম্বার আমাদের। আচ্ছা আলহামদুলিল্লাহ। নাম বাংলাদেশে ভালো চলছে। সাইদুর রহমান, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? কটি আছে? কটি আছে? আর 2 দিয়ে দাও না, তো কটি আছে এখানে? 3 আছে। 3 আর 2 দিয়ে 5 করে। আল্লাহ ইজ্জত দিয়েছে। দেখেন এদিকে একটু দেখেন না জি, আজ দেখেন না জি কত সুন্দর, আলহামদুলিল্লাহ। পরে দিবেন, আপনাকে চাইবেন একসঙ্গে 2000 দিয়ে আপনি 5 করেন, তাহলে দিয়ে দেন পকেটে। বাকি করবে না, পিছনের পকেটে হাত দেন একটু, দেখেন বাকি করবে না। দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। টাকা আসবে না মানে ভাবির জন্য তাও দেন, দেখেন। ওয়াতি হয়ে যাবে, ই মেম্বার আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবি যদি শুনালে যে আমার লাগে দেয়নি, তাইলে হয়েছে মাথা খারাপ, বুঝতে পেরেছেন তো? মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময় তোমার প্রেমিক একজন এসেছে, আল্লাহ 4000 টাকা নগদে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো দান এসেছে। সকল দানকে কবুল করে নাও, সকল ইজ্জত তুমি বানিয়ে দাও। রব্বুল আলামিন হারাম থেকে বাঁচাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দাও, সকলকে তুমি নামাজে বানিয়ে দাও। আমিন আমিন, খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন আমিন। বক্তা নিয়ে আসুন। একে তোমার জি, আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এদিকে আমি মোটামুটি কত বাজলো এখন? বাজছে, হ্যাঁ করি, আর 10 মিনিট আছে ইনশাআল্লাহ। একটু নিয়ে আসুন, আল্লাহ রাস্তায় একটু তাড়াতাড়ি করে আসুন, আসুন। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মানুষ রে, আমি তোর কাছে আমার মালাকুল মাউত পাঠাবো। কখন পাঠাবো তুই জানিস না, তোর জানার ব্যাপার নয়। কোথায় তুই মারা যাবে কেউ জানে না। আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে। আবুল কাসেম সাহেব ছেলেকে জয়েন করাতে গেল, ডক্টর হয়েছে, চীন থেকে ডক্টরে পাস করে এসেছে, এখানে ছেলেকে জয়েন করাতে গিয়েছিল, পিজি হসপিটালে নিজের অসুখ দেখাতে গিয়েছিল। ওখান থেকে আর ফিরলো না, আর ফিরলো না। বাড়ি দেখে আসলাম, গাড়ি দেখে আসলাম, সব থেকে গেল, আর কোনো জিনিস কাজে যাবে না। ওরে তার ছেলেরা
কোনো মাল দিবে না, কোনো কাঁথা কাপড় দিবে না, কোনো তোষক দিবে না, খালি হাতে একটা কাপড় পরিয়ে সেই মানে কাপড়টা পরিয়ে রেখে দিয়ে চলে আসলো। খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যেতে হবে। এটা একটা মুসাফির খানা, আমরা সফর করতে এসেছি, চলে যাবো। এ দুনিয়া মুসাফির খানা है, ये दुनिया छोड़ के जाना है, ये दुनिया मुसाफिर खाना है, ये दुनिया छोड़ के जाना है, आज भी जाना कल भी जाना, जाने होगा एक दिन, जाने होगा एक दिन। কখন আপনি চলে যাবেন, মুখটা বন্ধ হয়ে যেতে পারে, স্ত্রীর সঙ্গে হয়তো কথা হবে না, ভাইদের সঙ্গে আর কথা হবে না, আপনার সবই ইশারাতে চলবে, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। কিছু দিয়ে পাঠান, কিছু দিয়ে পাঠান, মরণের পরে সবাই ভুলে যাবে। আপনি যেমন ভুলে গেছেন, কবি বললেন মরণের আসবাব পাঠাও কবরে, পাঠাবে না কেহ তবে মরণের পরে। মাশাআল্লাহ, বাল্লাভাটের উমেদ আলী 50 কেজি ভুট্টা, মাশাআল্লাহ। আর 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওমো দয়াময়, তার তুমি ভুট্টা তুমি বরকত দিও, আল্লাহ বিপদের হাত থেকে বাঁচিয়ে নিও, ভাইজান কেমন নামাজে বানিয়ে দিও। ওগো বারে দোয়া করে তুমি তুলিয়া দোয়া বলেন। কত আছে ভাই? জি আল্লাহ, থামেন থামেন থামেন, ওখানে কাছে একটু দেখেশোনা করবেন, এখানে লাল ফালাক টাঙ্গা আছে, বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা আছে, পাতি আছে 1000 টাকা, আর 4000 টাকা লাগবে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন আসেন আসেন, আরে ছাড়া যাবে না, আরে মুখ এত সুন্দর মুখ ছাড়া যাবে না। আল্লাহ আকবার, দেখ আর 4000 টাকা দেন ভাই, ওই পকেটে দেন না, লেখাবো। জি না না ভাই, মানে ওটা কিছু হবে না, বুঝতে পেরেছেন? এটি তো হবে না, কোন মোলারা ইশারা করছেন? উমেদ আলী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা ভাই, 1000 টাকা তো 1500 দেন ভাই, বুঝতে পারছেন? আরে আপনার জন্য বলছি আমি, আমার জন্য নয়। 5000 চেয়েছি, বুঝতে পেরেছেন? দেন 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 দেন। আল্লাহ, বুঝতে পারেন? একজন সাহাবী আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন 1 টাকা দিয়ে, একটা দিরহাম দিয়ে একটা ছাগল কিনতে। উনি নিয়েছিলেন 2টা ছাগল, আর ব্যবসা করে একটা ছাগলকে 1 টাকায় বিক্রি করে দিয়েছিলেন, আর টাকাও দিলেন না বিকে, ছাগলও দিলেন না। বলছে আরে বাবু, 1 দিরহাম দিয়েছিলাম যে, বলছে ব্যবসা করেছে। বলছে আল্লাহ তোমার ব্যবসাতে বরকতে কাটতে হলো 2000, বুঝতে পেরেছেন? আর ওটি দিয়ে দেন, বুঝতে পারছেন? দেন, জানি না কবরে কি হবে, একটা নাকি। আচ্ছা আর 500 টাকা দেন, ভাবের জন্য দেন, দেন। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাপের জন্য দেখেছেন এখানে, বাপের জন্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকো তার সুস্থতার জন্য, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এটা যে আমার ভাই একটা চাদর আর 700, এটা পুড়িয়ে দেন, বুঝতে পেরেছেন? আর 300 টাকা দেন, 72টা পকেট আছে, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। দুজন মিলে 2টা চাদর, আলহামদুলিল্লাহ। আসুন তাড়াতাড়ি করে আসুন। মানিরুল ডাক্তার 600 টাকা দিয়েছেন ভাইজান, একটু আসুন। কেউ চিনবে না আপনাকে, মরণের পরে কেউ চিনবে না ভাইজান, একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন কালকের জন্য তুই একটু চিন্তা ভাবনা কর। দূর নাফসুম মা কদ্দামাত। আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাল লেগেছে জি, দারুণ সুন্দর, বুঝতে পেরেছেন? চেহারা দেখেন কত। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, 5000 টাকা দেন। ওনার পার্টনার। আচ্ছা যাক, আপনি আপনার বইয়ের জন্য কিছু দিয়ে দেন, তাহলে ওটা হয়ে যাবে। 6000 না, ওটা 7 হয়েছে, 7। আলহামদুলিল্লাহ। একবারে গুলি বলতেন কেমন হয়ে গেল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 7 আরে দেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘরে দিবেন আপনি, আল্লাহ দেখেন তারপর আপনাকে কি করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 একবারে কয়ে দেন না জি, কেন করছেন জি? হ্যাঁ, দেরি করে। আলহামদুলিল্লাহ, বুঝলেন? একবারে কান্না ঝাড়লে হয়েছে, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। 7000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনি 10,000 আবেদন করেছিলেন? জি জি জি, ওটা পুরো করলাম। আপনি? আলহামদুলিল্লাহ। আমি মনে মনে ভাবছিলাম ইনশাআল্লাহ আমার মনে থাকবে, কিন্তু এরা ফের ইশারা করছে যে মসজিদের প্রেসিডেন্টের সম্মান আলাদা, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারির উপরে চড়ে বসে আছে সেক্রেটারি। হ্যাঁ
হ্যাঁ সম্মানিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন বলছেন আর 5,000 টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ। 1,000 টাকা এইসব ভাই, এইসব 11টা ভাই ছিল, ওটা মনে করছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনি এটা কত, এটা কত হচ্ছে 10, আর এটা কত আছে 1,000, তাহলে আর দিয়ে দেন কিছু। আপনি 15 বললেন তো? জি জি আল্লাহ। আচ্ছা না ভাই জান হয়তো ই করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বক্তা সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, ওনাকে দিবেন আরো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, নূরে দামে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার যার প্রেমিকের 10,000 চেয়েছিলাম, রব্বুল আলামিন আমার কথাকে উপরে করে দিয়ে 15,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তার জীবনে সফলতা দাও, রব্বুল আলামিন তার ঈমানকে মজবুত করে দাও। রব্বুল আলামিন শুনলাম প্রেসিডেন্ট হয়েছেন, আল্লাহ তার সম্মানকে আরো উঁচু শিখরে নিয়ে চলে যাও, তাকে এবং তার ফ্যামিলিকে বিপদ আপদের হাত থেকে বাঁচিয়ে নাও। রব্বুল আলামিন কবরে আযাব থেকে বাঁচিয়ে নিও। তার সঙ্গে সঙ্গে আমার আরেক ভাই 7,500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তুমি যদি 7.5 লক্ষ বলে যদি কবুল করো, কেউ তোমাকে বাধা দেবে না। রব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নাও। যারা দিতে পারেনি তাদের মালকে বাড়িয়ে দাও, যারা দিয়েছেন আল্লাহ তুমি সাদাকায়ে জারিয়া বলে কবুল করে নাও। যে আশাতে যে নেতে দান করে গেল, তাদের দান আল্লাহ তুমি করো হয়ে কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও, আমি। জি আমার হাজি সাহেব একজন 1400, একদম 1400, মা বাপের নামে 86 নামে, বাবার জন্য, মায়ের জন্য, শ্বশুর শাশুড়ের জন্য, একজন বাপের নামে, একজন বাপের জন্য 1,500 পরে দিলে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার দাদা হাজি আবু সামা, আপনি দেন, বুঝতে পেরেছেন, সেদিন মাছ খেয়ে গেছে, জিভাতে লাগা আছে, এখনো কিন্তু মাছের কথা কহিনি। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। আর কয়তে হবে না কিছু? 3,000, 5,000, 5,000 দেন ইনশাআল্লাহ, দেন দেন, বুঝতে পেরেছেন। যদি বলে যে এই 2 ভাই 60 টাকা লো, বুঝতে পেরেছেন, দেন দেন 3,000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হয়ে গেছে, মাথা ঝোঁকা হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন মেয়েদের তরফ থেকে 10,115 টাকা, আর তখন 15,000 হলো, 50,000 টাকা পাওয়া যাবে। তোমরা খালি যাও আর গোর, বুঝতে পেরেছো, আর হাত টানলে এসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাবির তরফ থেকে 500 টাকা, হাজি সাহেবের বাড়িয়ালির তরফ থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যিনা বিসালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ও দয়াময়, তোমার বান্দারা, তোমার বান্দিরা প্রতিযোগিতামূলক হেডমাস্টার 2,000 টাকা দিবেন। আমার হেডমাস্টার, রানিং হেডমাস্টার কেন ছাড়লেন 2,000-এ? ও বাড়ি থেকে দিবেন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তোমার একজন হেডমাস্টার 2,000 টাকা দিয়ে পাঠিয়েছে। রব্বুল আলামিন ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যারা যারা দান করে সকলকে চিনো আর জানো। আল্লাহ দান অনুপাত তাদেরকে দিয়ে দাও। আল্লাহ দুনিয়াবে মুসিবত থেকে বাঁচিয়ে নাও, তাদের ইজ্জতে মালামাল করো। রব্বুল আলামিন মাসুদ 250 দিল আর 1,000 মাসুদ আলম 250 টাকা, আচ্ছা 1250 টাকা, 1,000 পরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, তাকে দাতা বলে কবুল করে নাও। যারা যারা দান করেছে তাদের কবুল করে নাও। যারা দিতে পারে তাদের মালে তুমি ইজাফা করে দাও, বরকত দিয়ে দাও। আমিন আমিন, কথা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন।